আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আমাবাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ঈসা আলাইহিস সালামের এক জীবনী থেকে কম সময়ে 3টা উপায় কিভাবে আমরা নেকি হাসিল করতে পারবো সেই বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কথা, দৃষ্টি এবং নীরবতা। হজরত ঈসা আলাইহিস সালামের আমাদের ব্যক্তি জীবনে সহজ উপায় এই 3টা জিনিস দিয়ে নেকি হাসিলের যে উপায়গুলো বলে গিয়েছে সেগুলো হচ্ছে, প্রথমে আলোচনা করি কথা নিয়ে। কথা কথা হতে চাই কেমন? কথা হতে চাই আল্লাহ তাআলার জিকির এবং ফিকিরের উদ্দেশ্যে। কথা যেন না হয়ে যায় অর্থহীন প্রলাপ। দৃষ্টি দৃষ্টি আমাদের খুব বড় একটা নিয়ামত। এই দৃষ্টিকে আমাকে রাখতে হবে আল্লাহ তাআলার শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে। কখনো কোনো লোলুপ দৃষ্টি, খারাপ দৃষ্টি, কখনো কোনো কিছু তাকাবো না, তাহলে আমাদের অন্তরের নষ্ট হয়ে যাবে। আমরা কখনো ভালো কিছু শিখতে পারবো না, এই চোখের ক্ষতি হয়ে যাবে। তো আমাদের প্রিয় দিনী ভাইয়েরা, আমরা সবসময় আমাদের চোখকে হেফাজত করব, চোখকে নত রাখবো। এবং তারপরে আসে হচ্ছে নীরবতা। নীরবতা কেমন হওয়া চাই? নীরবতা হওয়া চাই আল্লাহ তাআলার আখিরাতের জিকিরের সাথে। এবং এই নীরবতা যেন না হয় অনর্থক বসে থাকা। আমরা আমাদের দুনিয়ার মোহে নিজেকে বিলিয়ে দিব না, আমরা আখিরাতের চিন্তা করব। আমরা আখিরাতের চিন্তাকে সবসময় নিজের অন্তরে ধারণ করব, সে অনুযায়ী পথ চলব। সুতরাং দিনী ভাইয়েরা, আমরা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আমাদের গুণমুক্ত জীবন দান করো, আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখো, আমাদের শয়তানের প্রবচনা থেকে রক্ষা করো, আমাদের অনর্থক জীবন কাটানো থেকে রক্ষা করো, আমাদের ইমানি হালতে মৃত্যু দান করো, এবং মৃত্যুর সময় তোমার ইমানি কলেমা মুখে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।